একটা ডিম দিয়ে চলো দুটো রেসিপি বানাই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো, একটা ডিম দিয়ে আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে একটা মিশ্রণ বানাবো, সেই মিশ্রণটা থেকে দুটো রেসিপি তৈরি হয়ে যাবে। খুব সহজ, খুব টেস্টি, বাচ্চাদের সবথেকে পছন্দের। আজকাল আমার ছেলের খুব পছন্দের দুটি খাবার, মানে মাঝে মাঝে বাবুর জন্য টিফিনে বানিয়ে দিচ্ছি, সন্ধেবেলায় বানিয়ে দিচ্ছি। আর বানানো সত্যি খুব সহজ, মাত্র একটি ডিম আর কিছু উপকরণ লাগে হাতের কাছে থাকা, সেই কটা দিয়ে কিন্তু দারুণ মজাদার এই টিফিন দুটো বানানো যায়। তাহলে দেখে নিই চলো আজকের রেসিপিটা আমি কী কী তৈরি করছি। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, টিফিনটা বানানোর জন্য বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম, হাফ কাপের মতো চিনি গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। তারপরে হাফ কাপের মতো দুধ, 1 চিমটে মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু উপকরণকে খুব ভালো করে একবার মিক্স করে নেবো। তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এরপর খুব ভালো করে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি সব কিছু উপকরণকে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল, আর 1 কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা। তোমরা এখানে আটা ব্যবহার করতে পারো, যেহেতু এইসব খাবার প্রত্যেক দিন তো আর হয় না, মাঝে মাঝে তৈরি করা হয়, তাই আমি এখানে ময়দা ব্যবহার করেছি। তোমরা এখানে আটা দিতেই পারো। সব কিছু উপকরণকে খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার, আর খুব অল্প করে বেকিং সোডা দিয়ে দেবো। ঠিক এইটুকু কিন্তু বেকিং সোডা দিতে হবে। এবার অল্প করে একটু দুধ দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেব। একবার হলো তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, সত্যি বলছি খুব টেস্টি হয়। বাচ্চা থাকলে তো খুশি হবেই, বড়রাও কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে। তাহলে দেখে নিই চলো কী কী বানাচ্ছে এই ব্যাটারটা দিয়ে। প্রথমে অল্প একটু ব্যাটার আমি এখানে একটা সসের বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা হাতায় করে এটা ব্যবহার করতে পারো। আমি একটা বোতলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা অংশ, আর কিছুটা অংশ বাটিতেই রেখে দিলাম। ওইটা দিয়ে আর একটা রেসিপি তৈরি করে নেবো। এখানে একটা ওয়াফেল মেকার নিয়েছি, সুইচটা দেওয়া আছে কারেন্টের। একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে একটুখানি যে ব্যাটারটা আমি পুরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে 2 মিনিট অপেক্ষা করব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজাদার, বাচ্চাদের সব থেকে পছন্দের, আর আমার বাবুর খুব পছন্দের ওয়াফেল। তৈরি হয়ে গেল। ওপর থেকে একটু হুইপ ক্রিম আর একটু স্প্রিঙ্কেল দিয়ে দেবো, যাতে দেখতে খেতে দুটোই ভালো লাগে। তোমরা একটু মধু দিয়ে দিতে পারো, স্প্রিঙ্কেল দিয়ে দিতে পারো, তাহলেও ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। চলো, এই ব্যাটারটা যেটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আর একটা রেসিপি বানিয়ে ফেলি। কেক টিনটার মধ্যে তেল ব্রাশ করে আগে থেকে রেডি করে রেখেছিলাম। ব্যাটারটা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট বেক করলে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ড করে নেবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মাঝখান থেকে কেটে এটাকে একটু ডেকোরেশন করে নেবো। আমার কাছে কেকে তৈরি করার কোনো সরঞ্জাম নেই, তাই আমি এইভাবেই তৈরি করি। দেখো, একটু হুইপ ক্রিম তৈরি করে রেখে দিয়েছিলাম একটু চিনি জল দিয়ে। ঠিক এইভাবে কেকটাকে কেটে নিয়েছিলাম, সেই প্রথম ভাগটা রেখে দিলাম, চিনি জল দিয়ে দিলাম, তারপর একটু হুইপ ক্রিম, একটু হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। এরপর আর একটা কেকের লেয়ার দিয়ে দিলাম, একটুখানি টুথপিকের সাহায্যে এইভাবে ছিদ্র করে দিলাম, চিনি জলটা দিয়ে দিলাম, হুইপ ক্রিম দিয়ে দিলাম, সব কিছু হুইপ ক্রিম দিয়ে কাভার করে দিলাম, ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে এলাম। দিয়ে মিক্স ফ্রুট জ্যামটাকে একটু বাটিতে এইভাবে মিক্স করে নিলাম, যাতে মেল্ট হয়ে যায়। মেল্ট হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হুইপ ক্রিম আর একটু হোয়াইট চকলেটটাকে খুব ভালো করে মিক্স করে নেবো। তাহলে একটা দারুণ মজাদার ক্রিম তৈরি হয়ে যাবে। সেটা দিয়ে এইভাবে ডেকোরেশন করে নেবো, ওপর থেকে স্প্রিঙ্কেল দিয়ে দেবো। ব্যাস, আজকে দুটো রেসিপি রেডি।